এর ধারাবাহিক আলোচনায় আমি আজকে অন্য একটি ম্যাথ নিয়ে আসলাম, সেটা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 15তে আসছিল। এটা হচ্ছে এনটিআরসি স্কুল নিবন্ধন পরীক্ষায় যে গণিত লিখিত অংশ আছে তার ম্যাট্রিক্সের যে সিলেবাস আছে স্কুল পর্যায়ে, সেই সিলেবাসের ম্যাট্রিক্স অংশ নিয়ে আমি আলোচনা করতেছি। তো আমাদের পরবর্তী ধাপে ক্যালকুলাস নিয়ে আলোচনা করবে হবে, যে সিলেবাসে যে অধ্যায়গুলো অন্তর্ভুক্ত আছে সেগুলো আমি পর্যায়ক্রমিক আলোচনা করবো। তো এটা হচ্ছে একটা এসএসসি লেভেলের অঙ্ক, অর্থাৎ ইন্টারমিডিয়েটের যে ম্যাট্রিক্স অধ্যায়টা ছিল প্রথম পত্রে তার একটি অঙ্ক। তো এই ম্যাথটা দেখি কি বলছে। তো এখানে বলতেছে এ ইকুয়াল টু এত হলে, এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স হলে দেখাও যে এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস কত পাই বাই একটি শূন্য ম্যাট্রিক্স। তো এখানে বলতেছে এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস ফাইভ বাই একটি শূন্য ম্যাট্রিক্স। তো শূন্য ম্যাট্রিক্সটা কি? যদি কোনো একটি ম্যাট্রিক্সে প্রত্যেকটি উপাদান শূন্য হয় তাহলে তাকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলি। হ্যাঁ, তো এখানে দেখাবো এটা নির্ণয় করবো। আমরা নির্ণয় করার পরে দেখবো যে তার প্রত্যেকটি উপাদান শূন্য হয় কিনা। যদি হয় তাহলে সেটিকে একটি শূন্য ম্যাট্রিক্স। তো আমরা প্রথমে দেখি। তো এখানে এই অঙ্কটা করতে গেলে এত বড় একটা অঙ্ক, হ্যাঁ, তো এটা সবটা তো এক ধাপে করা যায় না, তাই আমরা প্রথমে কি করবো, স্কোয়ারের মানটা আগে বের করে নিবা। তো এখানে দেখি কি করে করা যায়। এখানে তো আছে এ স্কোয়ার, এ স্কোয়ার কে আমরা লিখতে পারি এ ইন্টু এ। এ ইন্টু এ লিখলে এখন এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো। আবার এর মান বসাবো এ ওয়ান টু টু, তারপর আছে কত টু ওয়ান টু, টু টু ওয়ান, এটা দিলাম। তারপর এ ইন্টু এ, আবার ইন্টু এই মানটাই বসাবো টু 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 ওয়ান টু, টু টু ওয়ান। হ্যাঁ, এখন এটা হচ্ছে গুণ, অর্থাৎ এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সের আমরা গুণ করবো। তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ এগুলো আমরা আশা করি আমরা পারি, এগুলো আমরা ইন্টারমিডিয়েটে শিখছি, অনার্স ফার্স্ট ইয়ারে আমরা ম্যাট্রিক্সের অঙ্ক থেকে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ আমরা শিখছি। হ্যাঁ, তো এখন দেখি। তো আমি আবার বলি কি করে গুণ করতে হয়। তো এখানে এই প্রথম সারির প্রত্যেকটি উপাদান দ্বারা এই সারির প্রথম কলামের দ্বারা গুণ দিতে হবে। তারপর এই সারির প্রত্যেকটা উপাদান দ্বারা এই দ্বিতীয় কলামের প্রত্যেকটা উপাদান দিয়ে গুণ দিতে হবে। তো আমরা করি, তারপর বলি। হ্যাঁ, তো এখানে প্রথমে এইটা ওয়ান টু, এটা দিলাম আমরা থ্রি, এটাকে দিলাম ওয়ান টু থ্রি। তাহলে এই ওয়ান দ্বারা এই প্রথম উপাদান দ্বারা প্রথম উপাদান, দ্বিতীয়কে দ্বিতীয়, তৃতীয়কে তৃতীয় উপাদান দ্বারা আমরা গুণ দিয়ে দিব। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে ওয়ান আর ওয়ান গুণ দিলে থাকে কত ওয়ান, তারপর প্লাস এই টু আর টু গুণ দিলে হবে ফোর, আবার টু আর টু গুণ দিলে হবে কত ফোর। তাইলে আমাদের প্রথম কলামের কাজ কি শেষ, এই প্রথম কলামের কাজ আমাদের শেষ। এখন আমাদের যেতে হবে এই যে এই প্রথম সারি দ্বারা দ্বিতীয় কলামের প্রত্যেকটা উপাদানকে গুণ দিয়ে এখানে লিখবো, তৃতীয় কলামের প্রত্যেকটা উপাদান গিয়ে এখানে লিখবো। তো এটা আমরা লিখতে হবে এই ওয়ান দ্বারা টু এর গুণ দিলে টু হবে, টু দ্বারা ওয়ানের গুণ দিলে কত হবে টু হবে। হ্যাঁ, তো এখানে লিখলাম টু, প্লাস টু আর টু গুণ দিলে ফোর হয়ে যায়। তারপর এই সারি দ্বারা আবার এইটাকে গুণ দিতে হবে ওয়ান টু, এটা গুণ দেবো। এটা গুণ দিলে প্রথমে হবে টু প্লাস ফোর প্লাস টু, এটা হচ্ছে। তাহলে আমাদের প্রথম সারির কাজ শেষ। এখন আমাদের চলে যেতে হবে কোথায়, দ্বিতীয় সারিতে। প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান, তৃতীয় উপাদান। তাহলে টু দ্বারা সেম এখানে আমি ওয়ান কে গুণ দিতে হবে। তাহলে টু প্লাস ওয়ান দ্বারা টু এর গুণ দিতে হবে, টু প্লাস টু দ্বারা ফোর এর গুণ দিতে হবে, ফোর হয়ে যাবে। হ্যাঁ, এখন এই কলামের মান বা কলামের কাজ শেষ, এখন এই কলামে যেতে হবে। তারপর এখানে কি হবে ফোর প্লাস ওয়ান প্লাস ফোর, তাহলে এটাতে এখন এখন হবে ফোর প্লাস ফোর প্লাস, এখানে হয় নাই, এটা ওয়ান টু আর টু গুণ দিলে ফোর হবে, প্লাস ওয়ান আর টু গুণ দিলে টু হবে, প্লাস টু আর ওয়ান গুণ দিলে টু হবে। হ্যাঁ, এখন আমাদের যেতে হবে কোথায়, তৃতীয় যে সারি আছে এই তৃতীয় সারি থেকে এখন আমরা করব। এইগুলা খুবই মনোযোগ সহকারে করতে হবে, এগুলাতে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে যোগ বিয়োগের ক্ষেত্রে। হ্যাঁ, তো এখন টু দ্বারা প্রথমটাকে গুণ দিলে টু হবে, প্লাস টু দ্বারা টু এর গুণ দিলে ফোর হবে, প্লাস ওয়ান আর টু গুণ দিলে টু হবে। এখন দ্বিতীয় কলামকে গুণ দিতে হবে, ফোর হবে প্লাস টু হবে প্লাস, এখন তৃতীয়টাকে গুণ দিতে হবে, তারপর হবে ফোর প্লাস ফোর প্লাস ওয়ান আর ওয়ান গুণ দিলে ওয়ান হবে। হ্যাঁ, তো এভাবে আমরা লিখে দিলাম। এখন এখানে মানটা বসাই দেখি। এখন কি করতে হবে, এই প্রত্যেকটা উপাদান কি আমরা কি করবো, যোগ করবো। হ্যাঁ, যোগ করলে দেখি কি হয়। এখানে হবে কত নাইন। হ্যাঁ, প্রথম উপাদান নাইন, তারপর এটা যোগ করলে কত হবে এইট, এটা যোগ করলে কত হবে এইট, তারপর এটা যোগ করলে কত আসতেছে এইট আসতেছে, এটা যোগ করলে এইট আসতেছে, এটা যোগ করলে নাইন, ফোর ফোর ওয়ান নাইন, আর এটা যোগ করলে আসতেছে কত এইট। এইভাবে আমরা যোগ করবো, শেষের সিরিয়ালের সাথে সবগুলো উপাদান যোগ করবো, এটা যোগ করে এখানে লিখবো, এটা যোগ করে এখানে লিখবো, এটা যোগ করে এখানে লিখবো। তো এখানে আসতেছে কত ফোর এইট। হ্যাঁ, আবার এখানে আসতেছে কত এইট, আবার ফোর
819, হ্যাঁ এখানে আসতেছে 9, জাস্ট যোগ করে দিলাম। তাহলে আমরা কি করলাম ভাইয়া, এ স্কোয়ারের মানটা আমরা বের করে দিলাম। হ্যাঁ, এখন আমরা পুরো মানটা বের করতে পারি খুব সহজে। তাহলে আমরা দেখি, সুতরাং যা এখানে বলছিল এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i। এখন এখানে i এর মানটা কি, আইটা হইতাছে একক ম্যাট্রিক্স। হ্যাঁ, যদি তিনটা সালে তিনটা কলাম থাকে তাহলে একক ম্যাট্রিক্স কি হবে, একক ম্যাট্রিক্স হচ্ছে প্রথম কর্ণের উপাদান গুলা 1 হবে এবং বাকি সব উপাদানগুলা কি হবে, 0 হবে, 0 0 1। অতএব প্রথম কর্ণ বরাবর প্রত্যেকটা উপাদান যদি 1 হয় তাহলে তাকে আমরা কি বলি, একক ম্যাট্রিক্স বলি। আর এই একক ম্যাট্রিক্সটাকে সাধারণত আমরা আই দ্বারা প্রকাশ করি। তাহলে আই এর মানটা এখানে আমরা লিখলাম। এখন আমরা মানগুলো জাস্ট বসিয়ে দেব। তাহলে স্কয়ারের মান কি হয়েছিল, আমরা এটা হয়েছিল, এটা এখানে বসিয়ে দেব। তো এখানে আছে 9 8 8 8, তারপর আছে 9 8 8 8 9। এখন আছে মাইনাস, হ্যাঁ এখন মাইনাস 4a। হ্যাঁ, তো 4 এর জায়গায় থাকলো, এ জায়গায় এ বসিয়ে দেবো। হ্যাঁ, তো হচ্ছে 1 2 2, তারপর হচ্ছে 2 1 2 2 2 1, এটা লিখলাম। তারপর হচ্ছে মাইনাস কত, 5i, 5 এর জায়গায় 5 লিখলাম। এখন যে i আছে, i এর মান কি বলছি, i হচ্ছে কি একক ম্যাট্রিক্স, যার মান হচ্ছে কি ওইখানে 1 0 0 0 1 0 0 0 1। এখন কি বলতেছে তারা, এটার আগে 4 আছে, প্রত্যেকটা উপাদানকে আমরা 4 দ্বারা গুণ দিয়ে দেব। আর এর আগে 5 আছে, তাহলে এই ম্যাট্রিক্সে সবগুলো উপাদানকে আমরা 5 দ্বারা গুণ দিয়ে দেব। তাহলে এখানে দেখি 9 8 8 8 9 8 8 8, তারপর হচ্ছে 9 দিলাম এটা। এখন এখানে 4 আছে, দেন 4 দ্বারা সবগুলো গুণ দিয়ে দিলে কি হবে, এখানে হবে 4, হ্যাঁ তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 4, এখানে হবে 8, তারপর হচ্ছে 8 8, আর এখানে হচ্ছে 4 দিয়ে দিলাম গুণ। হ্যাঁ, এখন মাইনাস, এখানে 5 দ্বারা সবগুলো গুণ দিয়ে দিলে কি হবে, জাস্ট এনো 5 এনো 5 এনো 5, আর সবগুলো তো শূন্য, তাহলে সবগুলো উপাদান কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে এখানে 5 0 0 0 5 0 0 0 5, এটা লিখলাম। হ্যাঁ, এখন কি করতে হবে, এখন এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্স থেকে এটাও বাদ দিতে হবে, এটাও বাদ দিতে হবে। আমরা একসাথে বাদ দিয়ে দেব কি করে, দেন এখানে 8 আছে, 8 থেকে 4 বিগ দেব, তারপর এখানে 5 বিগ দেব, তারপর এই 8 থেকে 8 বিগ দেব, তারপর 0 বিগ দেব, তারপর এই 8 থেকে এই 8 বিগ দেব, তারপর 0 বিগ দেব। দেখি আমরা কি করে লিখতে পারি, আমরা লিখতে পারি এটাকে এভাবে। হ্যাঁ, কিভাবে, এই যে এখানে 9 আছে, এই 9 থেকে প্রথম উপাদান থেকে প্রথম উপাদানটা বিগ দেব, আর এটা প্রথম উপাদান বিগ দেব। 9 মাইনাস হইতাছে 4 মাইনাস 5, তারপর হইতাছে 8 মাইনাস 8 মাইনাস কত 0, এটা লিখলাম। হ্যাঁ, তারপর কি আসছে তৃতীয়টা, যেমন এখানে আছে 8 মাইনাস কত 8 লিখলাম, তারপর এখানে কি আছে 0 আছে না, তো মাইনাস কি দিলাম 0 দিলাম। হ্যাঁ, তারপর দেখতে হবে এইখানে তো 8 আছে। হ্যাঁ, তাহলে এই 8 থেকে আমরা দিব কত 8, এখানে আছে মাইনাস 8, আর ওইখানে আছে কত 0 0, তারপর হচ্ছে 9 আছে, 4 বিগ দিব 5 বিগ দিব, মাইনাস 4 মাইনাস কত 5 বিগ দিলাম। যেমন এখানে 8 আছে, 8 মাইনাস এখানে কত আছে 8, এখানে 0 আছে, মাইনাস 0। তারপর আরেকটা আছে, শুধুমাত্র শেষের সারিটা, 8 আছে, 8 মাইনাস কত 8, এখানে আছে কত 0 মাইনাস 0, তারপর আবার একইভাবে 8 আছে, 8 থেকে 8 বিগ হবে, আবার এখানে কত হবে 0 বিগ হবে। তারপর এই 9 আছে, এই 9 থেকে 4 বিগ হবে, আবার কি বিগ হবে 5 বিগ হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 9 মাইনাস 4 মাইনাস 5। এখন দেখতে হবে যোগ বিয়োগ করে এর প্রত্যেকটা উপাদান কি শূন্য হয় কিনা। যদি শূন্য হয় তাহলে এটার মান কি হবে, একটি শূন্য ম্যাট্রিক্স হবে। দেখি এখানে 9 মাইনাস 4 মাইনাস 5, 9 থেকে যদি আমরা 9 বিয়োগ দিই তাহলে 0 হয়। হ্যাঁ, তারপর এটা থেকে 8 বিয়োগ দিলে কত হবে 0 হবে, এটা থেকে এটা বিয়োগ দিলে 0 হবে, দেখা যাচ্ছে 0 হচ্ছে। হ্যাঁ, এটার মান কত আসছে 0, তারপর এটা থেকে এটা বিয়োগ দিলে কত আসে 9 মাইনাস 4 মাইনাস কত 5, তো 0 আসে, 8 থেকে 8 বিয়োগ দিলে 0 আসে। হ্যাঁ, একইভাবে এটার মান কি আসছে 0, এটার মান আসছে কত 0, এটার মান আসছে কত 0। তাহলে আমরা এই যে যেহেতু এর প্রত্যেকটি উপাদান শূন্য আসছে, তাহলে এটা একটা শূন্য ম্যাট্রিক্স। হ্যাঁ, এইটার দেখার কথা বলছিল a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i একটি কি শূন্য ম্যাট্রিক্স। হ্যাঁ, তাহলে আমরা দেখালাম এটা কি একটি শূন্য ম্যাট্রিক্স।